এই বয়সে আমার কাম করতে হয়, এই পোলারে বিয়ে করাইলাম কি কারণে? আরে আল্লাহ রে আল্লাহ, এই একটা ঝোলা কি সারাক্ষণ লগে লগে রাখতে হয়, কি আছে অমূল্য রত্ন এটার মধ্যে কও? আরে আম্মা, এইটার মধ্যে আধ্যাত্মিক জিনিস আছে, বুঝছেন? আচ্ছা বুঝছি তো, আধ্যাত্মিক জিনিস আছে। তা আধ্যাত্মিক জিনিস থাকলে কি সারাক্ষণ লগে লগে রাখতে হইব? খাইতে গেলে, নাইতে গেলে, শুইতে গেলে, মানে 24 ঘন্টাই লাগবে রাখতে। দাও এক কাজ করো, আমার কাছে দাও, আমি যত্ন করে রেখে দেবো। দাও। মাথা খারাপ? আমার নিজের বাপে, আমার জন্মদাতা পিতা এইটা চাইছিল, আমি তার এইটাই নেই। আর আপনি তো আমার শাশুড়ি, আপনারে দেবো। আর আপনারে খুব ভালো করেই জানি, আপনি হচ্ছেন একটা লোভী মহিলা। এইটা নিয়ে সবকিছু বাইর করে লুট করে দিবে, তাকে আমি জানি না? আল্লাহ রে আল্লাহ, কি বলবো রে বাবা রে বাবা, আমি বলে লুট করে নির্মু, আমি বলে লোভী শাশুড়ি। হাই হাই কয় কি বউরা? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে তো? শোনেন আম্মা, এই যে জিনিসটা দেখতেছেন না, এইটা আমার কাছে অনেক দামি জিনিস। এইটারে আমি কখনো হাতছাড়া করতে পারবো না, বুঝছেন? আচ্ছা শোনো বৌমা, ঠিক আছে তোমার কাছেই রাখো, সমস্যা নেই। তুমি এক কাজ করো, আমার সিন্ধুকের চাবিটা আছে না, তুমি নিয়ে যাও, নিয়ে যাও ওইটা রাখো সিন্ধুকের মধ্যে, চাবিটা তোমার কাছেই রেখো। তোমার কাছে থাকলেই হইব, আমার কাছে লাগবো না। সিন্ধুকের চাবি যেন কয়টা আম্মা? কে? দুইটা তো আছেই। এই তো দুইটা আছে, আপনি তো চাবি আমার একটা দিবেন, আর একটা নিশ্চয়ই আপনার কাছে থাকবো। সেই চাবি দিয়ে আপনি এইটা খুললা আমি নিশ্চিত আপনি ফালাই দিবেন, নয়তো অন্য কাউরে দিয়ে দিবেন। এই জন্য এই জিনিসটা আমি কাজ ছাড়া করতে পারবো না, এক মুহূর্তের জন্য না। ওরে বাবারে মা, এই সামনে আমার পোলা এটা কি বিয়ে করে নিয়ে এসে, এটা খাইতে গেল নিব, হইতে গেল নিব, এটা আর ছাড়বো না, এটা থাকবোই। যা, আমার আর ভালো লাগে না এই সহ্য। আল্লাহ রে আল্লাহ, এটা কে রাখবো আম্মা? হ্যাঁ রাখো। যদি ঠাডাও পড়ে এটা নিয়েই আমি মরমু, বুঝছেন? সূর্য, মা কি বাইরে যেতেছো? হ্যাঁ মা, একটু জরুরি কাজ আছে, বাইরে যাবো। কিছু করবা? আরে কম মানে অনেক কথাই আছে। কি করবো কও? আচ্ছা এই যে বৌমার তো আমার তামসাগুলো ভালো লাগে না, সব কাম যদি আমারই করতে হয় তাহলে পোলারে বিয়ে করাইছি কি লিগে ক? মা তুমি এমন করে কথা বলছো কেন? কেন ও কি করছে? ও তো ভালো একটা মেয়ে, আর ও তো তোমার সেবা যত্ন করবে, তোমার সবসময় খেয়াল রাখবে, এর জন্য ওকে বিয়ে করছি। এই জন্য তুই বিয়ে করছো মায়ের শান্তির লিগা? আনছো তো একটা অশান্তি, সারাক্ষণ কি একটা ঝোলা লাগে রাখে, এই ঝোলা নিয়েই তো থাকতে থাকে, সারাক্ষণ তো ওইগুলো নিয়ে পড়ে থাকে, ঘরে একটা কাজকর্ম করে না, সব কর্ম আমারই করতে হয়, তো এটা দিয়ে আমার লাভ কি ক? হ্যাঁ মা, এটা আমিও দেখছি, সারাক্ষণ ও জোড়াটা হাতেই রাখে, কাউকে দেখতে দেয় না। আজ পর্যন্ত আমি দেখতে পারলাম না। তুই যখন দেখতে পারছ নাই, আমি কইতে দেখুন ক? তোর বোর এটার মধ্যে কি আছে, মানে সোনা দানা আল্লাহই জানে। আর তুই কোনো সময় ভালো করে দেখোস নাই কোনো সময়? না মা, আমার তো অনেক চেষ্টা করছি কিন্তু দেখাই নাই। তুই এক কাম কর বাবা, এই মাইয়া দিয়ে আমার চলবো না, কারণ আমি যদি সবকিছু করতে হয় তো এই মাইয়া দিয়ে কি করুম? হয় এইটারে বদলা, আর নাহলে ওই পোকলারে ফেলাই দিই। মা, মেয়েটা অনেক ভালো, এই সংসারে থাকলে সংসারের উন্নতি হবে, কিন্তু যে করে হোক ওর কাছ থেকে ঝোলাটা আলাদা করতে হইব। হ, এইটাই কর, কেমন এই ঝোলাটা সরান যাইব, এইটাই কর, আর নাইলে কিন্তু এই বউ রাহন যাইব না, বুঝছো? আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, বাকিটা আমি দেখতেছি। আমার লক্ষ্মী মা। হ্যাঁ লক্ষ্মী মা, বাকিটা তুই দেখিস, আমি দেখতে পারবো না, এইসব পাগল ছাগল লয়ে আমি থাকতে পারবো না, তুই থাক। আচ্ছা যা। পুরো আমি বিয়া করছি আমার সংসার করার জন্য, তুই সারাক্ষণ জোরালে গ্রোস কে লিগা? আমি কি সংসার করতেছি না? আমি সংসারের কাজ করতেছি না? তুমি আমার এইটা নিলা কেন? তোরে আমি দয়া করে বিয়া করছিলাম, তুই কি আমার যোগ্য? হ্যাঁ, আমি যে তোরে বিয়া করছি এটা তো সৌভাগ্য, আর তুই কিনা আমার মান সম্মানে টানাটানি করতেছস। তুই বিয়ের পর থেকে আজ পর্যন্ত একটা ঝোলা গ্রোস। এলাকার মানুষ কি কয়? এলাকার মানুষ আমার কয় তোমার বকি কবিরাজি করে নাকি, ঝোলা ঘুরে কেন? আমার এই ঝোলা নিয়া তুমি কোনো প্রকার কথা কবা না। আর তাছাড়া গ্রামের মানুষ আমার নিয়ে কেন কথা কইবে? আমি কি কারো বাড়িতে যাই নাকি আমি কারোটা খাই? আর এমন কোনো কাম তো আমি করি নাই যে তোমার অসম্মান হইবে। হ্যাঁ, আমি তো সংসার ঠিক মতনই করতেছি, সংসারের সমস্ত কাজ করতেছি, তোমার সেবা করতেছি, তোমার মার সেবা করতেছি। আমি কি কোনো কিছুতে ফাঁকি দিতেছি? তুমিই কও। সব ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে খাস, আমার বাড়িতে থাকস, আমার কথা তো শোনানো লাগবো। আমি তোরে কইছি এই জোলা তোর লগে থাকবো না, এই জোলা আজকে থেকে বাদ দিয়ে দিবি। আমি তোমার সব কথাই শুনবো, কিন্তু এই কথাটা আমি শুনতে পারবো না। এই ঝোলা আমার সঙ্গেই থাকবে, আমি যদি মরিও এই ঝোলা আমার সঙ্গে দিয়ে দিবা, বুঝছো?
ও বুঝছি, মাইসে কয় না যে মায়া মাইসে গায়ের রক্তের তেরা থাকে, তোর একটা রক্ত তেরা আছে, জীবন আমার কথা শুনবি না। তোর মতো মেয়ে লোক সংসার করতেছি, এটি তো সৌভাগ্য। তাহলে জোলার মধ্যে কি আছে, কি সম্পদরা আছে, কয়েক কোটি টাকার সম্পদ আছে, এই জোলালে তুই খাইতে যাস, হুইতে যাস, বাথরুমে পড়তে যাস, বুঝলাম না কিছু আমি। তোমার কিছুই বুঝতে হইবে না, ঠিক আছে? তুমি আমারে বুঝো, আর আমারে যদি তুমি না বুঝতে পারো তাহলে আমারে ছাইড়া দেওয়ার সমস্যা কি? আমি তো জোর করে তোমার সংসার করতেছি না। আর তোমারে ছাড়ার পরে আমি দরকার হয় একটা রিক্সাওয়ালারে বিয়া করবো, যে সবকিছু মাইনা নিবে। আমি তারে কইয়া বিয়া করবো, আমি এই ঝুলা লইয়া সবকিছু করবো, তার যেন কোনো সমস্যা না থাকে। বুঝতে পারছি, তোর লোকের আমার সংসার হইব না, তোর মতো গাড় তেরা মেয়ের লগে আমি সংসার করতে পারুম না। করা লাগবে না। তোমারে কি আমি কই যে তুমি আমার সঙ্গে সংসার করো? হ্যাঁ, ছাইড়া দাও, তালাক দাও। তারপরও এই যে আমি হাত ছাড়া করবো না। ভাবি কেমন আছো? আরে কি অবস্থা তোমার? এতদিন পর আমার কথা মনে পড়লো? হ্যাঁ, তোমার কথা খুব মনে পড়তেছিল, তাই চলে আইলাম। আইসো, বেশ ভালো করছো। তা কি খবর বলো তো? মুখ চোখ এরকম শুকনা লাগতেছে কে? খবর ভালো না, কয়েকটা বিপদের মধ্যে আছে। বিপদ? খবর ভালো থাকবো কেমনে? আগে পরে তো কোনো সময় আমার বাড়িতে আস নাই, যে দেখছো আমি নতুন একটা বিয়ে করছি, এই আমার বাড়িতে যাওয়া শুরু করছো। তুই বন্ধু এরকম করস কে? তুই নতুন বিয়ে করছস, ভাবির সাথে একটু পরিচিত হই, কথাবার্তা কই, তাতে সমস্যা কি? একটা বিপদে পড়ে আইছি। এত বিপদ দেখার সময় আমার নাই, এত সমস্যা টমস্যা দেখার সময় আমার নাই। কি কবি তাড়াতাড়ি কয়া এখান থেকে যা। আমি কিন্তু খুব ভালো করে জানি তোর যে চরিত্রতে সমস্যা আছে। আরে তুমি এমনি কথা কইতেছো কে কও তো? তোমার বন্ধু আইসে বেড়াইতে, একটু কথা মতো কইবো, ঘরে বসতে দিবা তা না, তুমি হ্যাঁ চরিত্র নিয়ে। আরে বাপ রে বাপ, আমার বন্ধুর লাগা আমার জ্বলে না আপনার জ্বলে? কিরে পিরিত কি কইরা লাইছস নাকি বিয়ের আগেই? আরে না, কি কোস না কোস, তুই তো জানোস আমার সম্বন্ধে। আমি আমি এমনিতে খারাপ হইলো, এমনিতে খুব ভালো। ভাবি, আমি তোমার কাছে আইছিলাম একটা জরুরি কাজে। বাবিরে কখন যাবো না? আমারে কো কি হইছে? বাবির দিকে একটু কম তাকাবি, চোখ রাখবি আমার দিকে তাকায় পরে কো কি কি শুরু করলা তুমি? হ্যাঁ, একটা মানুষ বাড়িতে আইছে, তার সামনে তোমার বউ নিয়ে উল্টাপাল্টা কথা কইতাছো, তোমার বউ চরিত্র নিয়ে কথা কইতাছো। কেমন মানুষ তুমি? হ্যাঁ, না কইছি তুই ঘরের থেকে একটু কম বেরোবি, তুই বেরোছিস কি লেগা? চুপ থাক, চুপ করে খাড়া থাক। তা আমি ঘরের ভিতর থাকলে বাড়ির কাজ কে করবো? আচ্ছা থাম 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 থাম, আমি বুঝছি তুই তোর বউরে বিন্দু পরিমাণে বিশ্বাস করস না। তাহলে তুইও শোন, আমি বিয়ে করে বিপদে পড়ছি। আমার একটা বউ আনছি বাড়িতে, আমার বউ সারাক্ষণ একটা পোটলা লয়ে ঘুরে। ঠিক আছে, আমি জানি ভাবির মাথায় অনেক বুদ্ধি, ভাবি চেষ্টা করলে আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। বাবির চেয়ে আপনার মাথায় বুদ্ধি কম না, আপনার মাথায় প্রচন্ড পরিমাণ বুদ্ধি আছে। বলেন কেন? কেনর উত্তরটা হইতাছে, আপনি কিন্তু শুধু বিবাহিত মেয়েদের বিবাহ করেন। আপনি এই যে লাস্ট যে বিবাহটা করছেন, এটা কিন্তু একটা ডিভোর্সি মেয়ে। এখন ডিভোর্সি মেয়ে কি করলো না করলো সেটা তো আমার আর আমার বউয়ের দেখার বিষয় না। এটা আপনারটা, আপনি ভালো বুঝেন। আর পোর্ডালে ঘুরে তো আমরা কি করবো? আমরা কি পোর্ডাঙ্গ বাড়িতে নিয়ে আমু? আপনার বউয়ের পোর্ডা আপনি নিয়ে জাদুঘরে সাজায় রাখেন। তোরা আমার যাই কস না কেন, আমি ইচ্ছা করেই বিধবা একটা মেয়ের বিয়ে করছি। শোন, সবাই যদি সধবা মেয়েদেরকে বিয়ে করে, বিধবা মেয়েরা যাবে কোথায়? অল্প বয়সে মেয়েটা স্বামী মারা গেছে, মেয়েটা তো একটা জীবন আছে। আমি ভালোভাবে চিন্তা করছি, মেয়েটারে বিয়ে করলে সুন্দর একটা জীবন দিতে পারবো, আমার সংসারটা সুখের হবে, আমার মায়ের সেবা যত্ন করবে। এই জন্য যাই না শুনে আমি একটা বিধবা মেয়ের বিয়ে করছি। আর আমাদের দেশে প্রত্যেকটা যুবক যদি এরকম চিন্তা ভাবনা করে যে বিধবা মেয়েদেরকে বিয়ে করে, আমাদের বিধবা মেয়েরা একটু স্বস্তির জীবনযাপন করতে পারবো। যাই হোক, আমার কথা বাদ দে। এখন তোর ভাবির একটা বদ অভ্যাস আছে, বদ অভ্যাসটা হইলো ও সারাক্ষণ একটা কি যেন পোটলা নাকি এই লয়ে ঘুরে, এইটা সরাইতে পারি না। আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু আমি পারি না, আমি তো পুরুষ মানুষ, ভাবি তো মহিলা মানুষ। আপনি তো ওর কাছে যাইবেন, ওই পোটলায় কি আছে, ওর বাবার বাড়িতে কি সম্পদ নিয়ে আইছে, ওই সম্পদ নিয়ে ও খাইতে যায়, বইতে যায়, হুইতে যায়, আবার বাথরুমে ওরা নিয়েই যায়, থুইয়া যায় না। এই জিনিসটা ভাবি একটু যাচাই করে দেখুক, আমার জন্য একটু উপকার হবে, এই জন্য ভাবির কাছে আইছি। আচ্ছা বুঝতে পারছি। এখন তোর বউ যে পোড়া নিয়ে ঘুরে, ওটা কি আমাদের দেখার বিষয়? এটা কি আমরা দেখবো? আমার বউরে কি আমি তোর বাড়িতে পাঠাইতে পারি? এই কি করছ, তুই যাবি ও বাড়িতে? তুমি যেটা কইবে এইটাই। আমার ছোটবেলার বন্ধু, এমনিতে রাগ অভিমান করে যাই বলি না কেন, ওর প্রতি কিন্তু আমার একটা মায়া আছে। এখন তুই কি পারবি সেই পোটলাটা ছিনিয়ে আনতে? কি কও না কও, একটা সামান্য পোটলা আনতে পারবো না এই আমি? এটা কোনো কথা কইলা? আরে তুমি তো জানো না আমি কত বড় বীর পালোয়ান ছিলাম বিয়ের আগে।
বিয়ের আগে তো আমি কত মুরগির গলা থেকে কল্লা একবার টাইনে ছিঁড়ে আলাদা করে ফেলাইতাম। আল্লাহ বাঁচাইছে আমারে। ককেন কে? এই যে তুই কস নাই যে তুই বেডা মানুষের গলা ছিঁড়তে পারতি, তাহলে তো আমি রাইতে তলায় ঘুমাইতেই পারতাম না। এই বন্ধু, তাহলে তোর বাবিরে নিয়ে যা, এই কাজ ছাড়া কিন্তু অন্য কোনো কাজ করাবি না, এই কাজটা করায় পাঠায় দিবি। কি কইছি মনে থাকবো? থাকবো। আচ্ছা ভাবি, তাহলে চলো। আচ্ছা ঠিক আছে, নাহলে তুমি যাও, আমি পরে আসতেছি। না দেরি করো না, তাড়াতাড়ি যা, আসো। যা, লগে যা, একলা একলা যাইতে হবো না, যা। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু সাবধানে থাইকো। তাড়াতাড়ি আয় বলিস। তোমার সাহস তো কম না, আমার এইটার মধ্যে হাত দিছো। এই এটার মধ্যে তুমি হাত দিছো কেন? হাত দিছি এই কারণে যে এটার মধ্যে কি এমন গুপ্তধন আছে সেটা দেখার জন্য। দেখি কি আছে, দেখি। এইটার মধ্যে হাত দেবে না। আর তোমার সাহস তো কম না, তুমি হইলা আমার স্বামীর বন্ধুর বউ। তুমি বন্ধুর বউ হইয়া তুমি এই বাড়িতে এসে পণ্ডিতি করতেছো কেন? আরে মহিলা, এই জায়গায় পণ্ডিতি করতে আসে নাই, বুঝছস? এইটা চুরি করার জন্য আমারে তোর স্বামী নিজে হায়ার করছে, বুঝতে পারছস? আমার হাতে পায়ে ধইরা তারপরে এই বাড়িতে আমারে আনছে, এই জন্য এইটা আমি চুরি করছি। কি? সূর্য? সূর্য এটা চুরি করার জন্য তোমারই হায়ার করছে? জি, আমারই হায়ার করছে। তাই বইলে কি তুমি চুরি করবা? হ্যাঁ, তুমি এটা চুরি করছো। তুমি কি জানো আমি এটা নিয়ে মামলা করতে পারি থানায় গিয়ে? ও মা, মামলা করার ভয় কারে দেখাইতেছো? আর মামলা করে এবার কি হইব? কি এমন গুপ্তধন আছে যেটা আমি চুরি করার বিনিময়ে তুমি আমার থানায় দিবা? হ্যাঁ, গুপ্তধন আছে, গুপ্তধন আছে বইলে আমি এটা কাউরে দেই না। এইটা আমার কাছে মহামূল্যবান ধন, বুঝতে পারছো? দেখ বোন, এটার ভিতর গুপ্তধন আছে না কি আছে সেটা আমার দেখার দরকার নাই। তোমার জামাই যেহেতু আমারে হায়ার করছে এটা দেখার জন্য, এটার ভিতরে কি আছে আমি দেখেই ছাড়বো। এই দেখ, এই খারাপ করতেছি আমি এটা দেখতে দিব না। আম্মা, আপনার তো সাহস কম না, এইটার মধ্যে কি আছে আপনার এইটা দেখার জন্য তারে হায়ার করে আনছেন? হ্যাঁ, তুমি তারে হায়ার করে আনছো? হ্যাঁ আমি আনছি। কেন তুমি হায়ার করছো কেন? হ্যাঁ, আমি কইছি না এইটার মধ্যে কি আছে না না আছে আমি কাউকে দেখাম না। আমার বাড়ির খাইয়া, আমার বাড়ির খাইয়া, আমার সংসার কইরা তুমি একটা ঝোলালে সারাদিন ঘুরবা আর আমি জানতে চাইবো না এটা কি? তা কি হয়? না, জানতে চাইবে না, কারণ আমি কাউরে বলবো না যে এইটার মধ্যে কি আছে। আমি তোমারে আগেই কইছি, দেখো আমার এইটা নিয়ে কোনো কথা কবে না। আম্মা, আমি কইছি না আপনার পুরো তারপরও ট্যান বাড়াবাড়ি করতেছে। দেখছো, আমি তোর কইছি না তোর বউ মইরা গেল, এই গোলা ছাড়বো না। শোন, আমার সংসার করতে হইলে তোর কইতে হইবে এর মধ্যে কি আছে। না, আমি কম না। কবি না, সবার সামনে খুলে দেখাবি এটার মধ্যে কি আছে, না হইলে আজকে তোর এবার থেকে বিদায় করে দেবো। হ্যাঁ, তোমার খুলে দেখাইতে হবে এর মধ্যে কি আছে, যার কারণে তুমি এত কথা কইতেছো। দেখাইলেই তো হয়, এত কাহিনী বাড়ানোর কি আছে? দেখান। বুঝতে পারছি, এই বাড়িতে তোমরা আমারে রাখতে চাও না, এই জন্যই এত জোর করতেছো। শোনো, এই বাড়ি থেকে যদি আমার চইলা যাওয়া লাগে তাইলে আমি চইলা যাবো, তারপরও এইটার মধ্যে কি আছে আমি কাউরে দেখামু না। তার মানে এই সংসারের চেয়ে তোর স্বামীর চেয়ে এইটা তোর কাছে মূল্যবান? হ্যাঁ, আমার কাছে এইটা অনেক বেশি মূল্যবান। ঠিক আছে, তাইলে তুই তোর মূল্যবান জিনিস নিয়েই থাক, আমার সংসার তোর দরকার নেই। তোর মতো বউ আমার এই সংসারের দরকার নেই। যা, এখন চলে যা। ঠিক আছে, যাইতাছি। তাই কাজটা তুমি মোটেও ভালো করো নাই। সামান্য এইটার জন্য তুমি আমারে বাড়ি থেকে বাইর করে দিতেছো, তাই না? এইটা না দেখলে তোমাকে কি এমন ক্ষতি হইবে আমি সেইটাই বুঝি না। বুঝবা কেমনে? তোমার যেহেতু এটা সমস্যা, তাহলে আমগো সমস্যা আছে। তোমার এটা নিয়ে হেনে থাকা দরকার নেই। যে তুমি থাকতে পারবা তুমি সে জায়গায় চলে যাও। যেখানে আমার তো এটার মূল্য বেশি, তো এটা নিয়েই থাক, আমার আর দরকার নেই। ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলেই যাইতাছি। দেখছো, তারপর হার মানলো না। এই মূর্খ মাইয়া কোথায় রয়েছো তুই? তুই আর মাইয়া তুমি আর খুঁজে পাইলি না? তোরে এখন আমি একটা শিক্ষিত মাইয়া বিয়ে করাই, এমন যাতে আমার ঘরে শান্তি থাকে। শিক্ষিত মানুষ ভালো, অশিক্ষিত লোক নিয়ে ঘর করার দরকার নেই। ঠিক আছে মা, ভেতর চলো। ভাবি চলে। আমি তাহলে বাড়িতে যাই। খাওয়া দাওয়া করে যাও। চলেন। চল। আপু, তুই আর কতক্ষণ এইভাবে বসে থাকবি বলতো? কালকে রাত্রে থেকে তুই এখন পর্যন্ত কিছুই খাস নাই। চল না, দুজন মিলে কিছু খাই। না, আমি খামু না, তুই খাইয়া নে। কেন খাবি না কেন? হ্যাঁ, এই উর্মি,
কালকে রাত্রে আসলি, আইসা কান্নাকাটি শুরু করতেছস। তোরে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, সেটাও কিছু বললি না। কি হয়েছে তোর কত? তুই চলে আসলি কেন তোর শ্বশুর বাড়িতে? ওরা আমারে বাইর করে দিছে। বাইর করে তো দিবই, সারাক্ষণ পোটলা 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 পোটলা। তোর এই পোটলার মধ্যে যে কি তুই জানোস আর হইলো আল্লাহ জানে। এই পোটলা নিয়ে তোর এই সংসারটা হইলো ভাঙবো। দেখো আব্বা, এই পুটলা নিয়ে কোনো কথা কব না। ওই বাড়িতেও কিন্তু এই পুটলা নিয়ে অনেক ঝগড়া হয়েছে, অনেক অশান্তি হয়েছে। আমার এইগুলার ভালো লাগে না। এই বাড়িতে আইছি একটু শান্তির জন্য। তাছাড়া আমার এই পুটলাটারে যে মাইনা না নিবে তার সঙ্গে আমি থাকতে চাই না। আপা তুমি এক কাজ করো, এই পোটলাটারে আমার কাছে দিয়া দাও, আমি এটার অনেক ভালোভাবে হেফাজতে রেখে দিব। ওই খবরদার, আমার পুটলায় হাত দিবি না, তাহলে কিন্তু হাত কাইটা ফেলাম করে দিলাম। এই পোটলার জন্য তোর জীবনটাই শেষ হয়ে যাইবো, বুঝছস? এই পোটলাটা ফালাই দে। আর নাইলে শোন, আমি তো তোর বাপ, তাই না? তুই এই পোটলাটা আমার কাছে দে, তবুও তোর এই সংসারটা ঠিক থাক। না বা, এই কথা কইও না। আমি এই পোটলা কারো কাছে দিব না। এই পোটলা আমি আমার কাছেই রাখবো। আর তাছাড়া আমার জীবন এমনিতেই শেষ হয়ে গেছে আব্বা। আমার জীবনের আর কিছুই নাই। দেখো না, সামান্য একটা বিষয় নিয়ে আমার শ্বশুর বাড়ির লোকজন আমার বাড়ি থেকে বাইর করে দিল। হ্যাঁ, আর তারপরেও আমি এই পোটলা কিন্তু আমার হাতছাড়া করি নাই। আর আমি এখনো হাতছাড়া করবো না, যতই বিপদ আসুক না কেন। তুই কেন বুঝতেছিস না রে উর্মি? তোর এই অশান্তির কারণ হইলো এই পোটলা। আরে পোটলা রে পোটলা, এই পোটলার মধ্যে তুই কি পাইছস? আগের স্বামীটা গেল মইরে, তারপরে একটা ভালো ফ্যামিলি দেখে এই সংসারে তোরে দিলাম, বিয়া দিলাম। এই সংসারেও তোর এই গ্যাঞ্জাম লাগলো এই পোটলা নিয়ে। তাহলে তুই বোঝ, এই পোটলা নিয়েই তো তোর অশান্তি। এই পোটলা ফালাই দে, আর নাহলে পোটলাটা আমার কাছে দে। না, আমি কারো কাছে দিব না। দেখো আব্বা, তোমার আমি আগেই কইছিলাম আব্বা আমি বিয়ে বসবো না, কিন্তু তুমি জোর কইরা আমারে ইমোশনাল কথাবার্তা কইয়া তুমি আমার বিয়ে দিলা। কিন্তু আমি বিয়ের সময় কি কইছি, আমি এই পোটলাটা সবসময় আমার সঙ্গে থাকবে। তুমি কইছো আচ্ছা সমস্যা নাই, ওরা মাইনা নিবে। কিন্তু ওরা তো এখন মানতেছে না। তুমি ওগুলো একটু বুঝায় কও না। তুই কেন বুঝিস না? এই পোটলাটা তোর সঙ্গে থাকলে তোরে ভিক্ষুকের মতো দেয়া যায়। আমার তো একটা মান সম্মান আছে নাকি? সবাই কইব যে তুই ফকিন্নি, তুই একটা পোটলা নিয়ে ঘুরোস সব সময়। আপু বাবা কিন্তু ঠিক কথাই কইছে, তুমি একটু বোঝার চেষ্টা করো। সবসময় যদি এরকম পাগলামি করো তাহলে কি হয় বলো? পাগলামি আমি করবো, এইটার জন্য যদি আমার পাগলও হইতে হয় আমি পাগলও হইতে রাজি, বুঝছো? সবাই তো আমার পাগল কইব, ভিক্ষুক কইব, কোন সমস্যা নাই, আমার কোনো কিছু আসে যায় না। দেখো আব্বা, তুমিও যদি এরকম অশান্তি করো, আমার লগে ঝগড়া করো, তাইলে কিন্তু আমিও এইখান থেকে চইলা যাবো। আমার আর কোনোদিনও খুঁজে পাবা না। আচ্ছা তুই কেন বুঝিস না? আমি তোর সাথে ঝগড়া কেন করুম? আর তোর সাথে অশান্তি হইবই বা কে? তুই একটু বুঝার চেষ্টা কর। তোর এই সংসারটা কিন্তু ভালো, তোর এই শ্বশুর বাড়ির সবাই ভালো, কিন্তু সমস্যাটা ওই একটাই, পোটলা। এই যে পোটলা, তাহলে এই পোটলা নিয়ে যদি এত ঝামেলা হয়, তাহলে এই পোটলাটা তুই সরাই রাখ। আপু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তোমার এই পোটলাটা নিয়ে এত সমস্যা। আচ্ছা এই পোটলার ভিতরে কি আছে? আছে, আমার জীবন আছে, আমার আত্মা আছে। এইটা যদি কেউ নিয়ে যায় তাইলে আমি বাঁচবো না, আমি মইরা যাবো। আচ্ছা ঠিক আছে, তুই পোটলা নিয়েই থাক। শোন, চল আমার সাথে তোর শ্বশুর বাড়ি চল। আমি হ্যাঁ বুঝাই টুজাই কইয়া তোরে দিয়া মনে। বুঝাও আর যাই কও, আমি একটা সাফ সাফ কথা কইয়া দিতেছি আব্বা, এই পোটলা জানো তারা আমার কাছ থেকে কাইরা না নেয়, আর এই পোটলা নিয়ে যেন কোনো কথা না হয়। ওরে পোটলা রে, আরে পোটলা, ঠিক আছে পোটলা তোর সঙ্গেই রাখ। চল যাই ওদের সাথে কথা বলে দেখি ওরা কি বলে। আচ্ছা না, তুইও চল, ওই যে গেট আটকে দিয়ে। আয় চল। বিআইন সাহেবা, জামাই বাবাজি, এই তো আমরা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমার পোটলা দাও, আমি মরে যাবো কিন্তু। আমার পোটলা দিতে গো আপা, আমার জান মেরেছে, আমার পোটলা দিতে গো। এই তুই এবারে চাইছস ভালো কথা, এই পোটলা নিয়ে এসেছিস কে লিগা? তোর না কইছিলাম যে এই পোটলা নিয়ে কখনো এবারে আসবি না।
আব্বা আব্বা আমার পোটলা দিতে গো আব্বা, আমি কিন্তু মরে যাবো করে দিলাম। আচ্ছা থাম, আমার আচ্ছা পোটলা থাম, দিতে গো। আচ্ছা থাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। বাবা শোন, তুই এক কাম কর, এই পোটলাটা আগে পুরাই ফেলা। হ্যাঁ অভিয়ান সাহেব শুনুন, পুতলা পুরাইন পরে, আগে দেখেন তো পুতলার মধ্যে কি হ্যাঁ, আছে। দেখো বাবা। আমিও তো জানি না এর মধ্যে কি আছে। দেখ আমার পোটলা। মা শান্ত, আব্বা, শান্ত আমার মা। পোটলা দিতে গো। আচ্ছা ঠিক আছে, তোরে দিব, খারাপ আমরা একটু দেখি। করো তো। আয় হায়, আহ, এদি মাটি। ও খুদা, কি রে মা, এই যে খালি মাটি। ওটা আমার মাটি, আমার দিতে গো, ওই মাটি আমার। মাটি এটা? এই মাটিতে কি করবি? ওই মাটি আমার কইজার মধ্যে ঢুকায় রাখবো, ওই মাটি দিতে গো আব্বা। এই মাটি তুই সঙ্গে রে কি করস? কোন জায়গার মাটি, কিসের মাটি? ওইটা ওইটা কবরের মাটি। কবরের মাটি? কবরের মাটি। আল্লাহ আল্লাহ। ওই মাটি যদি আমার সঙ্গে থাকে আমি শান্তি পাই, আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারি, আমি শান্তিতে ঘুমাইতে পারি। ওই মাটিটা আমার দিয়ে দাও। আচ্ছা দিয়া দিমু, বুঝলাম। তো এই মাটিটা কিসের, কার মাটি? ওইটা আমার স্বামীর কবরের মাটি, আমার আগের স্বামীর কবরের মাটি। ও তো মরে গেছে, কিন্তু ওরে আমি ভুলতে পারতাছি না। ও মরার পরে আমি এই কবরের মাটি আমি সব সময় সঙ্গে রাখি। ও আমারে অনেক ভালোবাসতো, আমিও তো ওরে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার আব্বা জোর করে আমারে তোমার সঙ্গে বিয়ে দিছে। বিশ্বাস করো, আমি তোমারে বিয়ে করতে চাই নাই। এবার শুনছেন, আপনার মেয়েকে আপনি জোর করে আমার কাছে বিয়ে দিয়েছেন, আর আপনার মেয়ে তার আগের স্বামীর স্মৃতি নিয়ে বেঁচে আছে, তার সাথে আমি সংসার করবো কিভাবে? মারে মা, জন্ম মৃত্যু বিয়ে এটা হলো আল্লাহর হাত। তোর তো আগের স্বামী মারা গেছে, এখন তো তুই আরেক স্বামীর সংসারে আছিস, ওরা তো তোরে সুখে রাখছে, তা কেন শুধু শুধু আগের স্বামীর কবরের মাটি তুই সঙ্গে রাখবি ক মা? আব্বা আমি তো কোনো ক্ষতি করতেছি না কারো, কও। এই যে এই সংসারে আমি যখন থেকে আসছি আমি তো কখনো কারো অবহেলা করি নাই। আমি এই সংসারে সমস্ত কাজ করছি, আমার স্বামীরে ভালোবাসি, আমার শাশুড়িরে ভালোবাসি। এই মাটিটা যদি আমার সঙ্গে থাকে তাহলে কি এমন ক্ষতি হইব আব্বা, কও তো? আব্বা আমি ওরে ভালোবাসি অনেক, তাই ওর কবরের মাটিটা নিয়ে আমি সারা জীবন থাকতে চাই আব্বা। আচ্ছা মা 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 শোন শোন, এইভাবে তো জীবন চলে না। তুই তো এখন আরেকজনের সংসারে থাকোস, তোর তো এখন স্বামী আছে, শাশুড়ি আছে, তাই না, আত্মীয় স্বজন আছে, এখন তো তুই এই সংসারে আসোস। ওই সংসার তো শেষ হয়ে গেছে, ওই স্বামী তো মারা গেছে, এখন ওই স্বামীর কবরের মাটি নিয়ে এরকম থাকলে তোর সংসারে তো অশান্তি হইব। ওরা তো এগুলো পছন্দ করবো না, কেউ পছন্দ করবো না এটা। আব্বা মরে নাই, আমার আগের স্বামী মরে নাই, আমার কাছে আমার আগের স্বামী এখনো বাইসা আছে। আমি ফিল করি, আমি অনুভব করি ও এখন আমার জীবনে আছে আব্বা। ও আমার সে পরিমাণ ভালোবাসা দিছে আব্বা, আমি ওই ভালোবাসা আর কারো কাছ থেকে পাই নাই আব্বা, আমি তোমার কাছ থেকে ওই ভালোবাসা পাই নাই আব্বা। আমি ওরা বলতে পারতেছি না আব্বা, ওই মাটিটা আমার সঙ্গে থাকলে আমার খুব ভালো লাগে আব্বা। আচ্ছা শান্ত হ বিয়ান সাহেবা, সবই তো শুনলেন। আমি এখন অপারক, এখন সব আপনার হাতে, যেমনে ভালো হয় আপনি সামনে করেন, এখন আমি কিছুই জানি না। আব্বা আপনিই কোন, আপনার মেয়ে আমার সংসার করে, আমার সংসারে খায়, আমার সংসারে থাকে, আর সে কি তার আগের স্বামীর স্মৃতি নিয়ে বসে আছে? শোন বাবা, তুই একটু চুপ কর, আমি কিছু কই। বিআই সাহেব, আমি মানুষ দেখছি, আমি এরকম মানুষ দেখি নাই সে এত ভালোবাসে তার আগের স্বামীরে। সে যত কিছুই করুক, সেই মাটিটা কিন্তু তার কাছেই রাখছে, একটু সরাই নাই। আমরা বহু চেষ্টা করছি, পারি নাই। তো যাক, এখন যখন এই মাটি ওর সঙ্গেই রাখবে, থাকুক, অসুবিধা নেই, আমার ঘরেই থাকবে। আর সূর্য, তোর একটা কথা কই বাবা, এই পোটলা যখন ওর পরান, এই পোটলা ওরে দিয়া দে। মা আবার পোটলা? হ্যাঁ, এই পোটলাই দিয়া দে। আর বৌমা, তোমার কাছেই রাখো, অসুবিধা নেই। বৌমা এখন থেকে এই বাড়িতেই থাকবো, তোর সাথেই থাকবো। শোন, বৌমারে তুই এমন ভালোবাসবি যেন আগের স্বামীরে সে যেন নিজের থেকেই ভুলে যায়। আর এই পোটলা দেখবি অটোমেটিকলি এমনি সরে যাইব। তুই চিন্তা করিস না বাবা, তোর বউ তোরই থাকবো। বিয়ান সাহেবা, আপনি যেভাবে সমাধান দিলেন খুব চমৎকার হয়েছে, আপনার কথায় যুক্তি আছে। জি জামাই বাবাজি, বিয়ান সাহেবা অতি উত্তম কথা বলছে।
এখন কিন্তু সম্পূর্ণ তোমার হাতে। হ্যাঁ। হ বাবা, এখন তোমার মতো তুমি তোমার বউরে গড়ায় নাও। ঠিকই বাবা, মানুষ কি না পারে, সবই পারে। তুই তোর বউরে নিজের মতো গড়াই নে, দেখবি সব ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে। আর মা, আমি তোমারে একটা কথা কই, স্বামী কিন্তু পরম ধন। এখন স্বামী কিন্তু তোমার সূর্য। স্বামী যেইভাবে বলে তুমি সেইভাবে চলবা মা, দেখবা তোমার সুখ হইব, কত শান্তি হইব, তুমি সব ভুলে যাইবা। আমি চেষ্টা করবো আব্বা, আমি সবকিছু ভুলে যাইতে চেষ্টা করবো, কিন্তু তার জন্য এই মানুষটারও আমারে সাহায্য করতে হইব। অবশ্যই সাহায্য করবো, আমার সূর্য অবশ্যই সাহায্য করবো। বাবা, বৌমার লাগে এখন থেকে তুই সব দিক দিয়ে খেয়াল রাখবি, যাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? জামা বৌমা স্বামী গেছে, চলো।